ঝটপট কিছু চটপটা খাবার খেতে ইচ্ছে করলে অবশ্যই তোমরা এই সুজি দিয়ে হেলদি রেসিপিটি বানিয়ে নিতে পারো। নামমাত্র তেলে তৈরি এই রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তোমরা এটা বাচ্চাদের টিফিনে হোক কিংবা সকালের ব্রেকফাস্টেও কিন্তু বানিয়ে নিতে পারবে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নেব। তো এবার তো এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে সুজিটাকে হালকা 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেমটা লো রেখে হালকা একটু ভেজে নেব। এতে করে সুজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা পুরোপুরি চলে যাবে এবং খুব সুন্দর একটা কিন্তু স্মেল বের হবে। তোমরা চাইলে সুজিটা হালকা একটু ঘি দিয়েও ভেজে নিতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। সুজিটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে যতখানি সুজি নিয়েছি ঠিক তার 1.5 গুণ আমি জল দিয়ে দেব। যেহেতু আমি 1 বাটি সুজি দিয়েছিলাম তাই 1.5 বাটি এখানে আমি জল দিয়ে দিচ্ছি। সেই বাটি দিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবো। লো করে ওই সুজিটাকে বেশ ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা পুরো ড্রাই হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়িয়ে নিতে হবে। আর একটু প্রেস করে করে এটাকে মেশাতে হবে যাতে সুজির দানা দানাগুলো একদম পুরো মিশে যায়। প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু সুজিটা একদম পুরো দলা পেকে গিয়েছে। এবার এই পর্যায়ে আমরা সুজিটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব, যেহেতু এটা অনেকটাই গরম রয়েছে এখন। এতক্ষণে আমরা এই ভেতরের জন্য একটা পুর রেডি করে নেব। এই পুর তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই পুরটা সম্পূর্ণ বিনা তেলেও তৈরি করে নিতে পারবে। সবার প্রথমে ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের মাঝারি মাপের পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কারি পাতা কুচি আর 3 থেকে 4টা লঙ্কা কুচি ঝালের জন্য। আমরা যেহেতু এই পুরের মধ্যে কোনো রকমের মশলা ব্যবহার করব না তাই কারি পাতাটা দিলে কিন্তু পুরের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা এই রেসিপিটা নিরামিষ করেও খেতে পারবে পেঁয়াজটাকে স্কিপ করে। এবার এইসব উপকরণে হালকা একটু ভেজে নেব। অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন আর দিয়ে দিচ্ছি নামমাত্র একটু হলুদ গুঁড়ো। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো সেদ্ধ করা আলু। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজিই কিন্তু এখানে ব্যবহার করতে পারবে। আলুটাকে দিয়ে এবার একটা ম্যাশারের সাহায্যে একসাথে ম্যাশ করে নেব। এভাবে ম্যাশ করলে পেঁয়াজ আর আলুটা কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে যাবে। তোমরা এখানে আলুটাকে গ্রেট করেও দিতে পারো কিংবা কাঁচা আলু কিন্তু ব্যবহার করতে পারবে। আলুটাকে ভালো করে ম্যাশ করে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। অন্যদিকে আমাদের সুজিটাও কিন্তু আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারবে কিংবা তেল ছাড়াও তৈরি করে নিতে পারবে, কিন্তু ঘিটা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর সুজিটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়, একদম পুরো মসৃণ হবে। আর খুবই সামান্য একটু পাউডার সুগার দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এই চিনিটা যখন সুজিটা আমরা একসাথে জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম তখনই দিতে পারো, আর কিংবা যদি পছন্দ না করো মিষ্টি খেতে তাহলে এটাকে স্কিপ করতে পারবে। আমি খুবই সামান্য পরিমাণ দিয়েছি চিনি গুঁড়োটা, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য। এবার এইসব উপকরণগুলোকে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব, হাত দিয়ে মেখে নিতে হবে। এভাবে ভালো করে মেখে নেবার পর অল্প অল্প করে সুজি নিয়ে গোল শেপ দিয়ে নেব। তোমরা যে কোনো শেপের এটা তৈরি করে নিতে পারবে। আমি গোল গোল করে ছোট ছোট করে অনেকগুলো বল তৈরি করে নেব। এভাবে কয়েকটা বল তৈরি করে নেবার পর একটা করে বল নিয়ে এভাবে বাটির আকারে শেপ দিয়ে নিতে হবে। বাটির আকারে শেপ দিয়ে নেওয়ার পর আমরা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পুর নিয়ে এর ভেতর দিয়ে দেব। দিয়ে খুবই হালকা হাতে এটাকে মুড়িয়ে সিল করে দিতে হবে। খুবই সহজ একটি পদ্ধতি। এভাবে করে আমরা বাকিগুলো কিন্তু তৈরি করে নেব। এভাবে সবগুলো বল তৈরি করে নেবার পর অন্যদিকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই সেম রেসিপি কিন্তু স্টিম করেও খেতে পারো। আমি হালকা একটু ফ্রাই করে নেব, তার জন্য খুবই সামান্য পরিমাণে একটু তেল, প্রায় 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ তেল আমি ভালো করে ছড়িয়ে দিয়েছি। যেহেতু কম তেলে ভাজবো তাই এমন ছড়ানো পাত্র ব্যবহার করলে কিন্তু খুব অল্প সময়ে অনেকগুলো ভাজা হয়ে যায়।
উল্টে পাল্টে আমি দু পিঠে কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। তোমরা এই রেসিপিটি যে কোনো সস কিংবা চাটনির সাথে খেতে পারো। 3 থেকে 4 মিনিটের মধ্যে দু পিঠে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে এটা ডিপ ফ্রাই করেও কিন্তু খেতে পারবে। এভাবে হালকা একটু ফ্রাই করে দিলে কি হবে, ওপরটা বেশ ক্রিস্পি হয় খেতে এবং ভেতরটা কিন্তু নরম থাকে। এবার এটাকে নামিয়ে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।